তোমরা যদি ট্রেনে করে এসে দুধসাগর ওয়াটারফল দেখতে চাও, এই হুগলি রেলওয়ে জংশনটা হলো আমাদের ভারতবর্ষের সব থেকে দীর্ঘতম রেলওয়ে স্টেশন। আর আমাদের এই ট্রেন যেহেতু এবার পশ্চিমঘাট পর্বতের উপরে উঠবে, তাই আমাদের এই ট্রেনের সাথে কিন্তু বাংকার অ্যাড করা হচ্ছে। তোমরা চাইলে কিন্তু মাঠগাঁও থেকে দুধসাগর ওয়াটারফল দেখার জন্য একদিন খুব সুন্দরভাবে রেখে দিতে পারো। তোমরা যদি কখনো এই কোঙ্কণ রেলওয়েতে ভ্রমণ করতে আসো, তাহলে এর সেরা সময় হলো তোমরা একদিনের সফরে খুব সুন্দরভাবে দুধসাগর ওয়াটারফল ঘুরে এবং স্নান করে ফিরে আসতে পারো। এখন র্যাপিডো করে যাচ্ছি এসএমবিটি বেঙ্গালুরু রেল স্টেশনে। এই সেই দুধসাগর ওয়াটারফল। হাই, শুভ সকাল। কেমন আছো তোমরা? আশা করবো খুব ভালো আছো, সুস্থ আছো। নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে আমরা জার্নি করতে চলেছি মাঠগাঁও থেকে এসএমবিটি বেঙ্গালুরু পর্যন্ত। ট্রেন আসছে ভাস্কো ডা গামা থেকে। সম্পূর্ণ জার্নিটা দেখো, আশা করবো খুব ভালো লাগবে তোমাদের। এখন আমি স্টেশনে প্রবেশ করব। হোটেল থেকে চেক আউট করে বেরিয়ে চলেছি। সামনে হলো স্টেশনে যেতে হবে। চলো যাওয়া যাক। আর এটা হচ্ছে 4, 5, 6 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে আমরা কিন্তু ভেতরে যাচ্ছি। আর তোমরা চাইলে কিন্তু 1 নম্বর দিয়েও ভেতরে প্রবেশ করতে পারো। এ হচ্ছে গোয়ার ভিড়। আমার ট্রেন হলো 9:35, এখন বাজে 9:16। ট্রেনের খবর হয়ে গেছে। 2 নম্বর প্ল্যাটফর্মে আসছে আমাদের ট্রেন। সময় 9:46, প্রায় 10-11 মিনিট পরে আসছে আমাদের ট্রেন। 2 নম্বর প্ল্যাটফর্মে ট্রেন নাম্বার 17315 वेल्लंकनी উইকলি সুপারফাস্ট এক্সপ্রেস। এটা হচ্ছে কোচ 6, আমার কোচ নাম্বার 6 আর সিট নাম্বার হলো 24 সাইড আপার। এখন সময় 9:52। আমরা ফাইনালি বেরিয়ে পড়েছি মাঠগাঁও রেল স্টেশন থেকে। আমাদের পাশে দাঁড়িয়ে রয়েছে মাঠগাঁও হজরত নিজামুদ্দিন রাজধানী এক্সপ্রেস। আর এখানে আমাদের এই ট্রেনের 5 মিনিটে হল্ট ছিল। ট্রেন নাম্বার 22413 রাজধানী। মাঠগাঁও থেকে 14 কিলোমিটার রাস্তা অতিক্রম করে আমরা এসে পৌঁছে গেছি আমাদের যাত্রাপথের প্রথম রেলওয়ে স্টেশন সানভেরডাম চার্চ। এখানে আমাদের এই ট্রেনের মাত্র 1 মিনিটে হল্ট আছে। এই স্টেশনটা দেখানোর একটাই কারণ, এটা হলো আমাদের যাত্রাপথের প্রথম রেলওয়ে স্টেশন। এরপরে কয়েকটা স্টেশন স্কিপ করে বেরিয়ে যাব, তারপর তোমাদের সাথে আবার কথা হবে। আর মাঝ রাস্তায় আমরা দেখতে পাবো দুধসাগর ওয়াটারফল, যেটা দেখার জন্যই আমি আজকে এই ট্রেনে করে ভ্রমণ করছি এবং তোমাদেরকে দেখিয়ে দেবো ভার্চুয়ালি এই 6 ইঞ্চি স্ক্রিনের মাধ্যমে। সম্পূর্ণ জার্নি দেখবে, আশা করবো খুব ভালো লাগবে। তোমরা চাইলে কিন্তু মাঠগাঁও থেকে দুধসাগর ওয়াটারফল দেখার জন্য একদিন খুব সুন্দরভাবে রেখে দিতে পারো। একদিনে খুব সুন্দরভাবে তোমরা দুধসাগর ওয়াটারফল ঘুরে আবার ফিরে আসতে পারো এই মাঠগাঁও। তাহলে চলো জানিয়ে দিই কিভাবে যাবে। এখান থেকে লোকাল ট্রেন চলাচল করে। লোকাল ট্রেন কিন্তু দুধসাগর ওয়াটারফল যায় না। এখান থেকে তোমরা চলে যাবে, আমি স্ক্রিনের পাশে শো করিয়ে দেবো কোন স্টেশনে ট্রেনগুলো দাঁড়ায়। এছাড়াও তোমরা এখান থেকে চাইলে শেয়ার গাড়িতে করে যেতে পারো। আর আমি তোমাদেরকে বলবো লোকাল ট্রেনে যাওয়াটাই বেস্ট, কারণ লোকাল ট্রেন চলে যাবে কোলাম পর্যন্ত। কোলাম থেকে তোমরা শেয়ার গাড়িতে করে চলে যেতে পারো খুব সুন্দরভাবে দুধসাগর ওয়াটারফল। এভাবে তোমরা একদিনের সফরে খুব সুন্দরভাবে দুধসাগর ওয়াটারফল ঘুরে এবং স্নান করে ফিরে আসতে পারো আবার এই মাঠগাঁও অথবা এই গোয়াতে। তোমরা যদি কখনো এই কোঙ্কণ রেলওয়েতে ভ্রমণ করতে আসো, তাহলে এর সেরা সময় হলো বর্ষাকাল। কারণ বর্ষাকালে নদী নালাগুলো সবসময় ভরা থাকে আর ওয়াটারফলগুলো দেখতে খুবই দুর্দান্ত লাগে। এখন যেহেতু গরমকাল বা গরমের সময় আসছে সামনে,
তাই সমস্ত নদী নালাগুলো কিন্তু শুকিয়ে রয়েছে, যার কারণে কোনো ওয়াটার বলগুলো ভালোভাবে দেখা যাবে না এবং সমস্ত ওয়াটার বলগুলো কিন্তু শুকনো থাকবে। তাই বেস্ট সময় কিন্তু হলো বর্ষাকাল। এই যে পাশে লোকাল ট্রেন দেখতে পাচ্ছ, এটা কিন্তু কুলেম ভাস্কো ডা গামার মধ্যে চলাচল করে। মাঠগাঁও থেকে 33 কিলোমিটার যাত্রা সম্পূর্ণ করে নির্ধারিত সময় থেকে 47 মিনিট দেরি করে আমরা এসে পৌঁছে গেছি কুলেম, সাউথ গোয়ার কুলেম রেলওয়ে স্টেশনে। এখানে আমাদের এই ট্রেনের 5 মিনিটে হল্ট রয়েছে। আর এরপর আমরা বেরিয়ে যাব পশ্চিমঘাট পর্বত সামনে রয়েছে। এবার ট্রেন ধীরে ধীরে উপরে যাবে। আর ইতিমধ্যে আমরা শেষ করব সাউথ গোয়া, অর্থাৎ গোয়া রাজ্যকে অতিক্রম করে এবার আমরা কর্ণাটক বা কর্ণাটকায় প্রবেশ করব। আর এটা হচ্ছে গোয়া রাজ্যের সর্বশেষ রেলওয়ে স্টেশন। আর এরপরেই হলো পশ্চিমঘাট পর্বত এবং দুধসাগর ওয়াটারফল। আর আমাদের এই ট্রেন যেহেতু এবার পশ্চিমঘাট পর্বতের উপরে উঠবে, তাই আমাদের এই ট্রেনের সাথে কিন্তু বাংকার অ্যাড করা হচ্ছে। এবার কিন্তু আমরা পুশ পুল পদ্ধতিতে যাব, কারণ সামনে একটা ইঞ্জিন রয়েছে এবং পিছনে একটা অ্যাটাচ করা হচ্ছে। তাই এখানে 5 মিনিট হল্ট রয়েছে, কারণ এবার আমরা উঠতে চলেছি পশ্চিমঘাট পর্বতের উপরে। আমরা আমাদের যাত্রাপথের প্রথম টানেল অতিক্রম করলাম। ধীরে ধীরে আমরা আরো অনেকটাই উপরে উঠে যাব। আর এরপরে আমরা দেখতে পাবো আমাদের ভারতের সব থেকে উচ্চতম ওয়াটারফলগুলির মধ্যে অন্যতম দুধসাগর ওয়াটারফল, যার উচ্চতা হলো 1017 ফুট। দূরে কিন্তু দেখতে পাচ্ছি এটাই হলো দুধসাগর ওয়াটারফল। তবে যেহেতু এখন বর্ষাকাল নয়, তাই ওয়াটারফলটি অনেকটাই শুকনো ভাবে রয়েছে। এই সেই দুধসাগর ওয়াটারফল। তোমরা যদি ট্রেনে করে এসে দুধসাগর ওয়াটারফল দেখতে চাও, তাহলে এই সমস্ত ট্রেনগুলি করে আসতে পারো। তবে ট্রেন থামবে কিনা এটা সঠিকভাবে বলতে পারছি না। যদি কখনো সময় ভালো থাকে তাহলে ট্রেন দাঁড়াবে, আর নাহলে এইভাবে স্লোভাবে চলবে। রানিং অবস্থায় নামতে হবে তোমাদের। আর যদি গাড়ি করে আসতে চাও তাহলে তোমরা গাড়ি করে আসতে পারো, কোনো অসুবিধা নেই। আর এখন আমরা দুধসাগর রেলওয়ে স্টেশন অতিক্রম করছি। জাস্ট কিছু সময়ের জন্য দেখতে পেয়েছিলাম দুধসাগর ওয়াটারফল, যেটি মান্ডবী নদীর উপর অবস্থিত। আর এটি গোয়া রাজ্যে অবস্থিত। এটা হচ্ছে পশ্চিমঘাট পর্বত। ওই যে দূরে মন্দিরটা দেখতে পাচ্ছ, আমরা কিন্তু ওই রাস্তা বরাবরই গিয়ে ট্রান নিয়ে এখন আবার এদিকে যাচ্ছি। তোমরা যারা এই দুধসাগর ওয়াটারফল দেখতে আসবে, যদি তোমরা মাঠগাঁও থেকে ট্রেনে উঠো, তাহলে তোমরা প্রথমে থাকবে ট্রেনের লেফট সাইডে, আর এরপর রাইট সাইডে চলে আসবে। তাহলে কিন্তু তোমরা দুই দিক থেকেই ভিউটা দেখতে পাবে। মাঠগাঁও থেকে 59 কিলোমিটার রাস্তা অতিক্রম করে
আমরা এসে পৌঁছে গেছি ক্যাসেল রক। এখানে আমাদের এই ট্রেনের 5 মিনিটে হল্ট আছে। আমাদের এই ট্রেনে পিছনে যে ব্যানকার অ্যাটাচ করা হয়েছে সেটা কিন্তু এখানেই খুলে দেওয়া হবে, কারণ পশ্চিমঘাট পর্বতমালা এখানেই শেষ। আর এখান থেকে আমরা ধীরে ধীরে নিচে চলে যাবো। এটা হলো কর্ণাটক রাজ্যের প্রথম রেল স্টেশন বা কর্ণাটকার প্রথম স্টেশন। ঘড়িতে সময় হয়ে গেছে 12:58। আমরা এখন একটা রেল স্টেশনে চলে এসেছি, নামটা বলতে পারছি না, দেখতেও পাচ্ছি না। এখন এখানে আমরা চিকেন বিরিয়ানি নিয়েছি। এই চিকেন বিরিয়ানিটার প্রাইস হলো 200 টাকা, আর এর সাথে একটা জল বোতল নিয়ে নিলাম, টোটাল হলো 220 টাকা। এখন এটাই দেখার যে বিরিয়ানিটার টেস্ট কতটা হবে, কারণ 200 টাকার বিরিয়ানি এবার খুলে তো দেখাই উচিত যে কেমন হয় এই 200 টাকার বিরিয়ানি। এ হচ্ছে 200 টাকার চিকেন বিরিয়ানি। মাঠগাঁও থেকে 208 কিলোমিটার রাস্তা অতিক্রম করে আমরা এখন এসে পৌঁছে গেছি কর্ণাটক রাজ্যের হুবলি রেলওয়ে স্টেশন। এখানে আমাদের এই ট্রেনে মাত্র 10 মিনিট হল্ট রয়েছে। 10 মিনিট পরে আমরা বেরিয়ে যাবো আমাদের পরবর্তী স্টেশনের উদ্দেশ্যে। আর এই হুবলি রেলওয়ে জংশনটি হলো আমাদের ভারতবর্ষের সবথেকে দীর্ঘতম রেলওয়ে স্টেশন। এই হুবলি রেল স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মটি লম্বাতে হলো 1507 মিটার লম্বা, তাই এটি আমাদের বিশ্বের নাম্বার 1 রেলওয়ে স্টেশন। এবং দ্বিতীয়তে রয়েছে উত্তরপ্রদেশের গোরক্ষপুর, 3 নম্বরে হলো কেরালার কোল্লাম, এবং 4 নম্বরে রয়েছে আমাদের পশ্চিমবঙ্গের খড়গপুর রেলওয়ে জংশন। আর এই হুবলি জংশনটি দক্ষিণ পশ্চিম রেল বিভাগ দ্বারা বিভক্ত। আমাদের এখানে এই ট্রেনটি রিভার্সেল করা হচ্ছে, কারণ লোকো রিভার্সেল হবে। এখানে ইঞ্জিন চেঞ্জ করা হচ্ছে, এরপর আমাদের ট্রেন এগিয়ে যাবে আমাদের পরবর্তী স্টেশনের উদ্দেশ্যে। আর হুবলিকে কেন রেলওয়ে জংশন বলা হয়, কারণ এখান থেকে ব্যাঙ্গালোর যাওয়ার লাইন ভাগ হয়, ভাস্কো ডা গামা যাওয়ার লাইন ভাগ হয়, এবং গুন্টকাল যাওয়ার লাইনটা ভাগ হয়ে যায়, তাই এই হুবলি রেল স্টেশনকে জংশন বলা হয়। আমরা এখন বেরিয়ে যাচ্ছি হুবলি রেলওয়ে জংশনের 2 নম্বর প্ল্যাটফর্ম থেকে। আর আমাদের পাশে রয়েছে 1 নম্বর প্ল্যাটফর্ম। এটা হচ্ছে 1 নম্বর প্ল্যাটফর্ম। আর এটার কথাই বলছিলাম, এটা হলো সব থেকে দীর্ঘতম রেলওয়ে প্ল্যাটফর্ম। এটা হচ্ছে হুবলি রেলওয়ে জংশনের পুরো নাম। এই স্টেশনটির পুরো নাম রাখা হয়েছে শ্রী সিদ্ধি-সুধা স্বামী মঠ। যেহেতু পাশে রয়েছে এই মন্দির, তাই স্টেশনটির সম্পূর্ণ নাম রাখা হয়েছে শ্রী সিদ্ধি-সুধা স্বামী হুবলি রেলওয়ে জংশন। ঠিক আছে, জানিয়ে দিলাম তোমাদেরকে। কৃষ্ণরাজাপুরম রেল স্টেশনে নামিয়ে দিয়েছে আমাদের ট্রেন। এখন র্যাপিডো করে যাচ্ছি এসএমবিটি বেঙ্গালুরু রেল স্টেশনে। এখান থেকে তোমরা যদি এই র্যাপিডো বুক করো তাহলে তোমাদের 100 টাকা মতো লাগবে। যদি তোমরা অন্যান্য ট্যাক্সি অথবা অটো করে যেতে চাও তাহলে অটো বলেছে 130 টাকা নেবে। ডিস্টেন্স যদি বলো মোটামুটি 4 থেকে 4.5 কিলোমিটার। যেহেতু আমাদের এই ট্রেনের এসএমবিটি অথবা কেএসআর বেঙ্গালুরুতে কোনো হল্ট নেই বা ওখানে ট্রেন যায় না, আমাদের ট্রেন কৃষ্ণরাজাপুরম রেল স্টেশনে পৌঁছেছিল। এবার এখান থেকে আমাদের যেতে হবে এসএমবিটি বেঙ্গালুরু। তো বেঙ্গালুরু রেল স্টেশনে পৌঁছে তোমাদের সাথে কথা হবে, চলো যাওয়া যাক। ফাইনালি এসে পৌঁছে গেছি এসএমবিটি বেঙ্গালুরু রেল স্টেশন। আর এখানে আমাদের এই ভিডিও আমরা শেষ করব। তোমাদের সাথে দেখা হবে নতুন কোনো ভিডিওতে।